PHP Laravel e-commerce প্রজেক্টের আজকে আমরা দেখব একটি ক্রুড অ্যাপ্লিকেশন ক্রিয়েট আপডেট অ্যান্ড ডিলিট। প্রথমে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি করি। লেটস আমি একটা স্কুল ব্যাগ নেই, আন্ডার ব্যাগ ক্যাটাগরি সাপ্লায়ার, ওকে লেটস এলসিটি অফিস সাপ্লায়ার, ব্যাগের দাম ধরি 300 টাকা 350 টাকা, দুইটা নেই আমরা, তাহলে প্রাইস আসবে অটোমেটিক্যালি 700 টাকা। আমি একটা ব্যাগ চুজ করি এখান থেকে এবং সাবমিট দিই। তার আগে দেখি আমার এখানে কোনো এন্ট্রি নাই। ওকে, আমার এখানে প্রোডাক্টে কোনো এন্ট্রি নাই। আমার ডেটাবেজে দেখি প্রোডাক্ট টেবিলটা আমার খালি। হ্যাঁ, সাবমিট দিই। এবার চলে আসে আমি এই জায়গাতে রিফ্রেশ দিই। ইয়েস, একটা প্রোডাক্ট আমার এন্ট্রি হয়েছে। এবার ডেটাবেজে আমি রিফ্রেশ দিই, সেম ওয়ে আমার এখানে চলে আসছে আমার প্রোডাক্টের এন্ট্রিটা। হ্যাঁ, এবার আমি আরেকটা প্রোডাক্ট নিই, লেটস এ পেন আন্ডার স্টেশনারি। ওকে, আমি এটা রাখি। লেটস একটা পেনের দাম 10 টাকা করে, আমি কিনবো 1 ডজন। অটোমেটিক হিসাব করে চলে আসবে এখানে। আমি পেনটা সিলেক্ট করি। হ্যাঁ, এবং সাবমিট দিই। ওকে, সো প্রোডাক্ট ইনসার্টেড সাকসেসফুলি। এখানে চলে আসি, রিফ্রেশ দিই, প্রোডাক্ট আমার এন্ট্রিটা এখানে হয়েছে। এবার ডেটাবেজে দেখি আমি রিফ্রেশ দিই, ইয়েস এখানেও আমার এন্ট্রিটা চলে আসছে। হ্যাঁ, এবার এই জায়গায় এসে আমি এই প্রোডাক্টে এডিট করার চেষ্টা করি, চেঞ্জ করি। আমি লেটস সে স্কুল ব্যাগ থেকে আমি চলে যাই লেডিস ব্যাগে। সো আর সব ঠিকঠাক, আর আমি চেঞ্জ করে দিই। এখানে আমি এটা নিয়ে যাই লেডিস ব্যাগে। ওকে, এবার আমি এটা সাবমিট দেই। সো ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। কেমন ছিল স্কুল ব্যাগ, হয়ে গেছে লেডিস ব্যাগ। কেমন, সো এইভাবে আমি যে কোনো প্রোডাক্ট আমি একবার এন্ট্রি করার পর সেটাকে চেঞ্জ করতে পারবো। সো এখন আমার ডিলেট। কেমন, আমি আগে দেখি ডাটাবেজে আমার দুইটা প্রোডাক্ট আছে। সো এখানে স্কুল ব্যাগটা হয়ে যাবে লেডিস ব্যাগ। ইয়েস, লেডিস ব্যাগ। এখন এই জায়গাতে আমি ডিলিট করি আগে এইটা, ডিলিট। সো ডেটা ডিলিটেড সাকসেসফুলি। এবার আমি এখানে রিফ্রেশ দিই, একটা প্রোডাক্ট চলে গেছে। কেমন, ওকে, এবার এটাও ডিলিট করে দিই। সো ডেটা ডিলিটেড সাকসেসফুলি। এবার আমি এখানে এসে আবার ডাটাবেসটাকে রিফ্রেশ দিই, তো সব প্রোডাক্ট চলে গেছে। কেমন, সো এই হলো আমাদের ক্রুড অ্যাপ্লিকেশনের ওভারভিউ।